কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি জি অথবা সিসি ফোর পেপারটির ওপর সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 5 নম্বরের 6টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো তোমরা দেখে নাও তোমাদের আন্ডার CBCS সিলেবাস অনুযায়ী তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্টোরি পেপারটির ওপর থেকে যে 5 নম্বরে আমি সাজেশন আলোচনা করেছিলাম তার সম্পূর্ণ 6টি কোশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট 6টি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। চলো, প্রথম কোশ্চেন ছিল, দেখো, নাদির শাহর ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, অ্যান্সারগুলি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। আমি রিডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, তাই তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, তোমাদের উপকারে আসবে। এরপর নেক্সট পয়েন্ট, অর্থনৈতিক প্রভাব। 1 নম্বর বিপুল ধনসম্পদ লুট। দ্বিতীয় বলা হয়েছে বাণিজ্য কৃষিতে আঘাত। এরপর নেক্সট পয়েন্ট, রাজনৈতিক প্রভাব। বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার প্রকাশ, প্রাদেশিক শাসনকর্তাদের স্বাধীনতা, মারাঠা ও শিখ শক্তির উত্থান, বিদেশি শক্তির পথ সুগম। এরপর নেক্সট কারণ রয়েছে সামাজিক ও সামরিক প্রভাব, ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ। দ্বিতীয় বলা হয়েছে সামরিক দুর্বলতা। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার। এরপর নেক্সট দ্বিতীয় কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণগুলি কি ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের কোশ্চেন। প্রথম পয়েন্ট লিখবে সূচনা, তারপরে পয়েন্ট করবে পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ। 1 নম্বর কারণ মুঘল রাজবংশের বিপ্লব। দ্বিতীয় কারণ মারাঠাদের উচ্চ ক্ষমতা। 3 নম্বর কারণ অভ্যন্তরীণ বিরোধ। 4 নম্বর কারণ মারাঠাদের ধর্ম। 5 নম্বর কারণ দূর রানীর কাছে অনুরোধ। এবং সর্বশেষ পয়েন্ট উপসংহার। এরপর চলো দেখে নাও নেক্সট 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, 1765 সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা অনেকেই এই কোশ্চেনের আনসারগুলির জন্য রিকোয়েস্ট করেছিলে, তাই তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটি আলোচনা করা হচ্ছে। তাই বলবো যত্নের সহিত প্র্যাকটিস করে যেও, যেহেতু তোমাদের সাবলি এক্সাম, তাই অবশ্যই তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। দেখো, অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে সূচনা, দ্বিতীয় পয়েন্ট দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য। কি রয়েছে দেখো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট করে বলা হয়েছে। দেখো 4 নম্বর 5 নম্বর। এরপর দেখো 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল। উত্তরে লিখবে, দেখো, প্রথম পয়েন্ট ভূমিকা দেবে। নেক্সট পয়েন্ট অবশিল্পায়নের ফলাফল। 1 নম্বর কর্মহীনতা। দ্বিতীয় কুটির শিল্পের ধ্বংস সাধন, নগর জীবনের অবক্ষয়, কাঁচামাল সরবরাহের দেশ, কৃষির ওপর চাপ বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিতে ভাঙ্গন। 7 দারিদ্রতা। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সারগুলি যেভাবে লেখা রয়েছে সেইভাবে লিখে আসবে, অবশ্যই ভালো নম্বর পাবে। দেখো, নবজাগরণের উন্মেষ, নবজাগরণের প্রসার, 19 শতকে বাংলায় নবজাগরণের প্রকৃতি বা চরিত্র। ক শহরকেন্দ্রিক নবজাগরণ। খ প্রকৃত নবজাগরণ। গ হিন্দুদের মধ্যে সীমাবদ্ধতা। ঘ হিন্দু জাগরণবাদ। এরপর সর্বশেষ কোশ্চেন 6 নম্বর, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, প্রথম পয়েন্ট দেবে সূচনা। 1 নম্বর যুক্তরাষ্ট্র গঠন। 2 কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। 3 আইন প্রণয়ন। 4 প্রাদেশিক শাসন। 5 বিচার ব্যবস্থা। এই ছিল তোমাদের সম্পূর্ণ তোমাদের হিস্টোরি জি অথবা CC4 পেপারটির ওপর থেকে 6টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেছো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।